হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেরাম আছে সবাই? আমিও ভীষণ ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। আর কি কাজ করছি বলো তো? ঠাকুরের সিংহাসন পরিষ্কার করছি আর ঠাকুরগুলোকে ভালো করে মুছে মাছে নিচ্ছি। কেন আজকে একটা বিশেষ দিন। নিশ্চয়ই তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে কী দিন। হ্যাঁ, আজকে হচ্ছে জন্মাষ্টমী। আর তাই জন্য আমি সব পরিষ্কার করে নিচ্ছি। গোপাল সোনাকে চান করাবো, পুজো দেবো, তার ভোগ বানাবো। সকাল সকাল সব কাজকর্ম সেরে আমি গাটা ধুয়ে নিয়েছিলাম সকালবেলা। স্নানটা করি না, ঠান্ডা লাগবে বলে। আর সকালবেলা স্নান টান করিনি, নাইটি টাইটি ছেড়ে আমি আমার কাজে লেগে গেছি। আর এই যে সিংহাসনটাকে পরিষ্কার করে নিয়েছি ভালো সার্ফ জল দিয়ে। তারপরে এই কাগজ পেতে ওর উপরে কাপড় পেতে ঠাকুরগুলোকে আমি বসিয়ে রাখবো। তো তাই জন্য রেডি করছি। আজকে সারাদিন অনেক কাজ। তোমার দাদাভাই অফিসে গেছে, ওর তো ছুটি নেই, সব একাকেই করতে হবে, ঘরে কেউ নেই। তার মধ্যে এই যে দুটো মেয়ে, তাদেরকেও খাওয়ানো দাওয়ানো। সংসার মানে অনেক কাজ, সেটা তোমরা তুমি বুঝতেই পারো যারা যারা সংসার করো। আর যারা ওয়ার্কিং ওমেন তারাও জানো যে বাইরের করে ঘরেরও করতে হয় আর ঘরের করে বাইরের করতে হয়। তো সব কাজেরই একটা আলাদা কষ্ট থাকে। তো আমার কষ্টটা আবার একরকম ধরনের, অন্যরকম ধরনের। ঠাকুরগুলোকে আস্তে আস্তে সব পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। নেওয়ার পর ঠাকুরগুলোকে আমি কীভাবে সাজিয়েছি চলো তোমাদেরকে দেখাই। তো দেখো ঠাকুরটাকে আমি ভালো করে ঠাকুরগুলোকে ওপরেও সুন্দর করে পরিষ্কার করে কাপড় পেতে সাজিয়ে নিয়েছি। আর নিচেও পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি। আর বাসন কটা মেজে নিয়ে চলে এলাম। আমাদের যে বাসন টাসন ছিল, মানে ঠাকুরের বাসন, এই সিংহাসনটার মধ্যে গোপালকে সাজিয়ে বসাবো। আর সব যেগুলো ভোগ টোগ রান্না করবো, থালা কড়া, তারপরে প্রদীপ, গ্লাস সব ভালো করে মেজে রেখে দিচ্ছি। দিয়ে তারপরে আমি ভোগটা রান্না করে নেব। তো ভালো করে বাসনগুলো মেজে নিয়েছি বলে বাসনগুলোকে ওপর করে নিচ্ছি, কারণ জল টল রাখলে কিন্তু আরও বেশি বাজেভাবে দাগ হয়ে যাবে, যেহেতু পিতলের বাসন। তো দেখো বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এটা কড়া, এই কড়াতে চলো গিয়ে ভোগটা বানিয়ে নিই। আর কী কী ভোগ বানাচ্ছি তোমাদেরকে দেখাবো চলো। তো দেখতেই পাচ্ছ আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি কড়াটা। আর এখানে আমি রান্না করে নেবো। প্রথমে আমি দুধ ঢেলে নিচ্ছি। দুধ দিয়ে আমি তালের ক্ষীর বানাবো গোপালের জন্য। তো দুধটা দেখছো গরম হয়ে গেছে আমার। তারপরে আমি তালের পাল্প দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। এই যে তালের পাল্পটা। তো যেহেতু আমি এক হাতে ধরে ক্যামেরা করছি, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও। আর তালের এই যে ক্ষীরটা বানাচ্ছি, তালটা দিয়ে ভালো করে নাড়াচ্ছি। এই দেখো, তারপরে পুরোটা আমি তুলতে পারিনি। এই যে তালের ক্ষীর আমার রেডি হয়ে গেছে। তারপরে যে সুজি বানিয়ে নেবো। ঘি দিয়ে ভালো করে সুজি বানিয়ে নেবো। আগে সুজিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এই যে এলাচের টুকরো একটু দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি। তো হালকা হালকা লাল লাল হয়ে গেছে, আর বেশি ভাজবো না। তারপরে জল দিয়ে দেবো, তারপর চিনি দিয়ে দিয়েছি। আর এইটাও আমার রেডি হয়ে গেছে। সুজি রেডি হয়ে গেছে, বাটিতে রেখে দিয়ে দিয়েছি। ভগবানের দুটো ভোগ তৈরি হয়ে গেল। এইবার আমি লুচি বানাবো ভগবানের জন্য। হ্যাঁ,
দেখো আমার লুচি বানানো হয়ে গেছে। ঘরের বাচ্চা কাচ্চা সামলে, সংসার সামলে এতগুলো কাজ করতে না আমার মানে শরীর আর বয় না। তারপর কাজবাজ করার পরে আর মনে হয় আমি শুয়েই থাকি, আর কোনো কাজ করতে আমার ইচ্ছাই করে না। তো দেখতেই পাচ্ছ আমার লুচি ভাজাও হয়ে গেল আস্তে আস্তে। এটাই লাস্ট লুচি ভাজা আমার। আর নিরামিষের দিনে, ঠাকুরের পুজোর দিনে আমাকে ভীষণ মানে মেপে ঝুঁকে মুছে ধুয়ে কাজ করতে হয়। যে লুচিও আমার তৈরি হয়ে গেছে, চলো ভগবানের কাছে রেখে দিই। তারপরে আমি ফ্রেশ হয়ে চলে আসার পরে এবার আমি গোপুসোনাকে স্নান করিয়ে দেবো একটুখানি জল দিয়ে আর চন্দন দিয়ে, গঙ্গা জল আর চন্দন দিয়ে। কাঁচা দুধ আসলে বেশি ছিল না, তাই জন্য এই গোপুসোনাকে আমি চন্দন আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম, মধু ছিল না। কি ছোট্ট, কি কিউট হয়েছে না গপুটা। তো দেখো গপুর চান হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই যে পিঙ্ক ড্রেসটা আমি পরিয়ে দেবো ওকে। পিঙ্ক জামাটা পরে নিয়েছে। তারপর একটা মালা পরিয়ে দেবো। এই যে মালাটা এনেছি, মালা আর টুপি পরিয়ে একদম আমার গোপুসোনা রেডি হয়ে গেছে বসার জন্য। তো আমি যেখানে গোপুসোনা বসবো সেখানে আমি লাইট টাইট দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল টুল দিয়ে, পালক দিয়ে, মানে আমি আমার মতন ডেকোরেশন করেছি। আর তারপর আমি ফল টল কাটছি, কেটে নিচ্ছি। একটু ভোগ ফল দিয়ে পুজো দেবো, মেয়েদেরকে খাইয়ে শুয়ে টুয়ে দিয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। নিয়ে এবার আমি আমার কাজে লেগে গেছি। বটিটা আমি কোথায় রেখেছি নিজেও খুঁজে পাচ্ছি না। ঠাকুরের বটিতেই আমি সব কিছু কাটি, তো বাধ্য হয়ে আমাকে এই ছুটিটা কাটতে হলো। শশা, কলা আর খেজুর, এই কটা ফলই আমার কাছে ছিল। তো ভগবানকে আমি এইটুকুনি দেবো। আর সাজিয়ে গুজিয়ে যতটুকু পারবো আমি দেবো। খাবার দাবার সবই এনেছি। তো আমার ফলগুলো দেখো আস্তে আস্তে আমার কেটে নিচ্ছি আমি তাড়াতাড়ি করে। তো দেখো আমার কাটা হয়ে গেছে। এবার খেজুরটাকে আমি ঢেলে নেব। এই যে সাজিয়ে নিয়েছি, নিয়ে দেখো ঠাকুরকে আমি ভোগ দিয়ে দিয়েছি। আর ঠাকুরকে কীরকম সাজিয়েছি প্লিজ তোমার কমেন্টে জানিও। গোপুসোনাকে মিষ্টি দিয়ে দিয়েছি, মাখন দিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি। আর এখানেই দেখো 5 রকম ফল, মিষ্টি, তালের বড়া, তালের ক্ষীর, চিপস, চকলেট, আট ভাজা, তারপরে মালপোয়া করেছিলাম, সুজি, লুচি, সবই দিয়ে ভগবানকে আমি পুজো দিয়েছি। আর এখানে আমার মামা ধরেছিল, আমি পুজো করছিলাম আর তুলে দিচ্ছিল, যেহেতু তোমার দাদা ভাই ছিল না। তো ও বাচ্চা যেরকম পেরেছে ধরেছে, তো যা করেছে অনেক করেছে। তো ধূপটা জ্বালাচ্ছে, ধূপের দিকে তাকা, ধূপটা জ্বালাচ্ছে না। ঠাকুরের আরাধনা আমি এরকম করেই করেছিলাম জন্মাষ্টমীর দিনকে।
সিংহাসনেও পুজো দিয়ে দিয়েছিলাম। আর আমার ঠাকুরকে সাজানোটা কেরম হয়েছে প্লিজ তোমার কমেন্টে জানিও, ভালো কি মন্দ হয়েছে। তারপর আমার পুজো শেষে আমি শঙ্খ বাজিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলবে না, প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো ভিডিওটা দেখতে থাকো। দু মেয়ে আমার কাছে বসেছিল, বসে চাল ভাজা খাচ্ছে, প্রসাদ খাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। চলো টাটা, বাই বাই।